أشرقت الشمس قد ظل الظلم هاربا فالشكر لله الأحد شكرا عظيما واجبا ما أحسن نورا أرى فيه الأمور باسما جاء الحق وزهق الباطل আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফুরফুরা বার্তার প্রতিনিধিরা এসেছেন, তাদের কাছে কিছু ইমেল এসেছে বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, রিয়াদ এবং মদিনা শরীফ থেকে কিছু ইমেল এসেছে এবং বিশাল বড় বড় বক্তব্য, আলাপ আলোচনা, মানে তাদের প্রশ্ন, মানে প্রচুর প্রশ্ন তারা রেখেছেন। তো এত প্রশ্ন রেখেছেন এবং এই ফুরফুরা বার্তার প্রতিনিধিরা বলছেন যে আমরা এই ইমেলের মাধ্যমে এগুলো নেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে কেন আমাদের তো অন্যান্য বহু ইমেল আসে, যে কারণে আমরা খুব শিগগিরই একটা ব্যবস্থা করছি যে যাতে এগুলো ডাইরেক্ট আপনার কাছে আসে এবং আপনি যেন তার উত্তর দিতে পারেন, আপনার জন্য সহজ হয়। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে যেমন আপনার ডক্টর আবিদ আলী সাহেব, উনি আমাদের এক প্রবাসী ভাই, উনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে থাকেন, একজন রিসার্চ স্কলার, ডক্টরেট। তো উনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে থাকেন। উনি কিছু প্রশ্ন করেছেন, তার সাথে সাথে রিয়াদের আপনার ইসলামিক সেন্টারে মোহাম্মদ মুজাম্মল চৌধুরী ভাই, মানে যিনি আপনার প্রবাসী ভাই আমাদের, তিনি ওখানে ইসলামিক রিসার্চ সেন্টারেতে, ইসলামিক সেন্টারেতে সেখানে কাজ করেন, মানে সেই উপলক্ষেই আছেন রিয়াদে। তো তাদের মনে কিছু প্রশ্ন জেগেছে, তারা কিছু প্রশ্ন আমাকে পাঠিয়েছেন। তবে তার এই প্রশ্নগুলো হয়তো তারা করতেন না যদি আমি আমার এই যে তৌহিদের উপরে যে আলোচনাটা আমি কন্টিনিউ করে আসছি, প্রথম পর্ব থেকে নিয়ে ষষ্ঠ পর্ব পর্যন্ত, এগুলো যদি তাদের হয়তো সময়ের অভাব, নিশ্চয় তারা বাইরে আছেন, তাদের কর্মব্যস্ততা, তাদের সময়ের অনেক মূল্য, তো হয়তো তারা দেখার সুযোগ পাননি, হয়তো তাদের কাছে আমার শেষের ষষ্ঠ পর্বের ওসিলার ভিডিওটাই হয়তো পৌঁছেছে, ওইটাই দেখার হয়তো তাদের সুযোগ হয়েছে। তবে আমার মনে হয় তারা যদি মানে একটু সময় মতো করে, অবসর সময়ে আমার প্রথম 1 নম্বর থেকে নিয়ে ষষ্ঠ নম্বর পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আমার যদি একটু আপনারা দেখেন মেহরবানি করে, তাহলে আমার মনে হয় আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মূল উত্তরটা ওখানেই আমি দিয়ে দিয়েছি। এই 6টা পর্বের মধ্যে অলরেডি দেওয়া হয়ে গেছে। তথাপিও আমি দু চারটি কথা বলতে চাই আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। যে যেমন একটা কথা বলি, যে কালামুল্লাহ শরীফের কিছু আয়াত শরীফ তুলে দিয়েছেন এবং যে কালামুল্লাহ শরীফের আয়াতগুলোর মূল একটা জায়গায় দাঁড়াচ্ছে যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অপরকে ডেকো না, অপরের ইবাদত করো না, এটা একটা জিস্ট দাঁড়াচ্ছে। এবং এছাড়া কাফের মুশরিকরা সেই সময় তাদের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের রদ স্বরূপ যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, সেই আয়াতগুলো ভাইরা আমাকে তুলে দিয়েছেন। ওর উত্তর অলরেডি আমি নিজে কোরআনের ওইসব আয়াতগুলো উল্লেখ করে তার উত্তর আমি দিয়ে দিয়েছি, সেই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না। কথা হলো, তবে কোরআনের এই আয়াতগুলো তুলে দিয়েছেন
দিয়ে আপনারা, আমি ভেবেছিলাম হয়তো নতুন কিছু আমি আইডিয়া পাবো, নতুন কোনো পরামর্শ আমি পাবো, নতুন কোনো সাজেশন আমি পাবো, কারণ আমি নতুন তো কিছু পেতে পারি। একে অপরের কাছে দেওয়া নেওয়া পাওয়া, এটাই তো কথা, শিক্ষা জগতের এটাই তো বিষয়। তো আমি নতুন কিছু কিন্তু পেলাম না খুঁজে। যে কোরআনের আয়াতগুলো দিয়ে ওনারা বলতে চেয়েছেন যে আল্লাহ পাক আল্লাহকে ডাকতে বলেছেন, আল্লাহ পাক অন্য কারো ইবাদত করতে মানা করেছেন, আল্লাহ পাক শিরক করতে মানা করেছেন। এটা তো আমরাও একমত, গোটা বিশ্ব মুসলিম একমত, এটা তো ইমানের মৌলিক বিষয়, এটা তো ঠিকই কথা। এবার আসুন এই প্রসঙ্গে ওসিলার যে কথাটা ভাইরা বলেছেন, সে কথার উত্তর আমার দেওয়া হয়ে গেছে অলরেডি। সেটা হলো, ভাইরা বলেছেন নেক আমলের ওসিলা, নেক আমলের ওসিলা আল্লাহ পাকের আসমায়ে হুসনার ওসিলা, কিন্তু কোনো ব্যক্তির ওসিলা দেওয়া যাবে না, এটা ভাইদের বক্তব্য। এবং এটা, এই ধারণাটা নিশ্চয়ই, তারা তো একজন ডাক্তার মানুষ, ডক্টরেট মানুষ, জানি না উনি ইসলামের থিওলজির ওপরে ডক্টরেট করেছেন না অন্য কিছু সাবজেক্টের ওপরে, বলতে পারছি না। ইসলামিক থিওলজির ওপরে করলে নিশ্চয়ই কিছুটা ধারণা থাকবে, আর অন্য সাবজেক্টের ওপরে করলে সে ধারণাটা থাকবে না। ওই কেবলমাত্র সৌদি আরবে যেসব আমরা দেখবো, তাদের লিটারেচার বই পুস্তক পড়বো, সেইভাবেই আমাদের চিন্তাধারা মানসিকতা গড়ে উঠবে, এটা তো ন্যাচারালি জিনিস। তো ব্যাপারটা হচ্ছে যে ওসিলা আমলের যেমন নেক আমলের দেওয়া যাবে, এই ওসিলা নিয়ে প্রথম তাহলে অত কথা বলার অবকাশ নেই যে এই ওসিলা নিয়ে কোনো সময়ের জন্য কোনো মতভেদ সৃষ্টি হয়নি। এই ওসিলা নিয়ে ব্যক্তির ওসিলা এবং আপনার ব্যক্তির ওসিলা নিয়ে বা আপনার আমলের ওসিলা, মৃত্যু ব্যক্তির ওসিলা, জীবিত ব্যক্তির ওসিলা, এই যে পার্থক্য করা, এই যে ব্যাপারটা, এটা সর্বপ্রথম এর ইতিহাস হলো, এটা হচ্ছে আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া প্রথমের সূচনা করেন। তার আগে ইবনে তাইমিয়ার আগে পরে পরবর্তীকালে এলেও আমি আলোচনা করেছি। সমকালীন বড় বড় ইমাম, ইবনে দাকিকুল ঈদের মতো বড় বড় ইমাম, মুস্তাহিদের পর্যায়ের ইমাম, ইমাম তাকিউদ্দিন সুবকির মতো ইমাম, এইরূপ ইমাম ইজ্জুদ্দিন আব্দুস সালামের মতো বড় বড় মুহাদ্দিস, তারাও কম বেশি সবাই ছিলেন, কিন্তু কেউ এ বিষয়ে কোনো বক্তব্য তাদের নয়। এটা প্রথম এর এই বেদাতের সৃষ্টি। এটা বেদাত মানে নতুন সৃষ্টি। এটা যেমন বলা হয় যে কিয়াম বেদাত, মিলাদ বেদাত, ঠিক আছে, এটাও হচ্ছে বেদাত। সেই জন্য আল্লামা ইবনে হাজারুল হাইসামি তার বইয়ে লিখেছেন যে এটা হলো আপনার ইবনে তাইমিয়ার নতুন সৃষ্টি বেদাত। কারণ ইবনে তাইমিয়ার আগের ইতিহাস পরের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই না যে ওসিলা নিয়ে, এমনকি ইবনে তাইমিয়া উনি বলেছেন যে রসুল পাকের এখান থেকে খাস করে যদি মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমি জিয়ারত লিকাসদি জিয়ারত যদি আমি যাই, খাসাতান ফাহুয়া হারাম, সেটাও হলো হারাম, হারাম বলে দেওয়া হয়েছে। যেটা ইবনে তাইমিয়ার মতো একজন মানুষ, যেটা সেই যুগের ওলামারা খুব অবাকই হয়ে গেছেন, বড় বড় মুহাদ্দিস যারা সেই পর্যায়ে, আমি তো কয়েকজনের নামই বললাম। তো যাই হোক, এবং সেই ইবনে তাইমিয়ার লিটারেচার, সেই চিন্তাধারা, সেই মানসিকতা 400-450 বছর পরে এটা আপনার আবার আপনার আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি সেটাকে আরো সুন্দর করে সেটাকে আরো প্লেস করেছেন, এবং সেই মতবাদ চলছে, এবং সেই লিটারেচার, সেই বই পুস্তক পড়লে সেইভাবেই আমার তৈরি হবে নিয়মের কথা। কিন্তু আজ আমি ওসিলার কথা বললাম যে ওসিলাকে শিরক বলা হচ্ছে। শিরক আর কুফরের একটা অংশ। হাকিকাতে শিরক আর হাকিকাতে কুফর কিন্তু এক, কোনো পার্থক্য নাই। তো যেহেতু এটা তিনি শিরক বলে গেছেন, পরবর্তীকালে আব্দুল ওয়াহাব নাজদি এটাকে শিরক বলেছেন, কিন্তু কোনো উপযুক্ত দলিল দিতে পারেননি, কোনো যথাযথ সঠিক দলিল দিতে পারেননি। অত বড় ইমাম হতে পারেন, অত বড় পণ্ডিত হতে পারেন ইবনে তাইমিয়া, কিন্তু উনি কসমের ওপরে কেয়াস করেছেন, এর ওপরে কেয়াস করেছেন, কিন্তু কোনো স্পষ্ট কোনো দলিল দিতে পারেননি যে এটা শিরক। তো এটা যখন শিরক বলা হচ্ছে,
তাহলে কিন্তু পৃথিবীর যদি আমরা দেখি ইবনে তাইমিয়ার তো অনুসারী তো খুবই কমই পাবো, সৌদি আরব বা পার্শ্ববর্তী এলাকা। আর বাকি যা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, চার মাযহাবের ইমামদের অনুসারী সব থেকে বেশি। তো তারা তো তাহলে সকলেই মুশরিক হয়ে যায়। এবং আমি গত সপ্তাহে যে আমি আলোচনা করলাম বড় বড় মুহাদ্দিসদের জীবনে, আমি তো প্রমাণ দেখিয়ে বলেছি তাহলে তারা মুশরিক। তাহলে একটা মুশরিক, আল্লামা ইবনে হিব্বান যদি মুশরিক হন, আল্লামা ইবনে জৌজি যদি মুশরিক হন, আল্লামা ইবনুল কাসির তিনি যদি মুশরিক হন, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র, কথা বুঝতে পারছেন। ওর থেকে আরও পরে আসুন আল্লামা ইবনে শওকানি, আল্লামা শওকানি, তিনি তো নিশ্চয়ই হানাফি নন, নিশ্চয়ই তিনি শাফি নন, নিশ্চয়ই তিনি হাম্বলি বা অন্য কিছু নন। তিনি কিন্তু মূলত হচ্ছেন ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম জওজিরি অনুসারী। কিন্তু তিনি তার মতো মানুষ, তিনি আদ-দুররুন নাদির ফি ইখলাসে কালিমাতিত তাওহীদ বলে তিনি ওসিলাকে প্রমাণ করেছেন ইবনে তাইমিয়ার সমালোচনা করে এবং আব্দুল ওয়াহাব নাজদির সমালোচনা করে, যে তারা যে দলিলগুলো দিয়েছেন এটা হচ্ছে একেবারে বামাওকা নয়, যথাযথ নয়। এবং কিয়াস মাল ফারিক, কোথায় কি শিরকের ব্যাপার, মুশরিকিনদের ব্যাপার, কোথায় তার উদ্দেশ্যের, আর কোথায় আপনার মানে আহলে সুন্নাতুল জামাতের ওসিলার ব্যাপার, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। এবং মানে আল্লামা শওকানি, আপনার বই খুলে দেখুন, আদ-দুররুন নাদির নিশ্চয়ই থাকবে, আপনার মক্কা শরীফে থাকা তো দরকার, বা নাইরুল আওতার 4th খণ্ড খুলে দেখুন। তো এটা তো আমরা বলছি না, ব্যাপারটা হচ্ছে যে ওসিলা শিরকে আপনারা কেউ বলেছেন, আরেক ভাই বলেছেন বাংলাদেশে কবর পুজো হচ্ছে ওসিলাকে কেন্দ্র করে, আপনার পীর সাহেবের কাছে চাইছে। শোনেন, এই জিনিসটা তো আমরাও একমত নই। সেই জন্য তো বলছি আমার কমপ্লিট ভিডিওটা নিরপেক্ষ দৃষ্টিতে একটু আপনারা বিচার করবেন, শুনবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কবরে গিয়ে কোনো ওলির কাছে চাওয়া তুমি আমাকে দাও, এটা তো সে বেঈমান কাফের হয়ে যাবে। কিন্তু আমি যদি তার নেক আপনার মর্যাদা আল্লাহ পাক, কারণ আমলের ফলিত আপনার মর্যাদা আল্লাহ পাকের কাছে মানুষ পেয়ে থাকে, তো সেই মর্যাদার ওসিলা, নেক আমলের ওসিলা, তারই ফলশ্রুতি। আমি যদি সেই ওসিলা দিয়ে আমার অসুবিধাটা কোথায়? এবং যুগে যুগে যখন আমি এর উপরে তাবারুস এবং তাআমুল রয়েছে, এবং আমি হাদিসও আপনাদের কাছে, কিন্তু আপনারা যদি বলেন যে না, তাহলে আমার বুখারী শরীফের হাদিস থেকে আমি যে কথাটা বললাম, তাহলে আপনাদের সেটাকে রদ করতে হবে। তাহলে মুসলিম শরীফ থেকে যে হাদিসটি আমি বলেছি সেটাকে আপনাদের রদ করতে হবে। মাজমুউজ জাওয়ায়েদ থেকে যে সহিহ সনদের হাদিস বলেছি সেটাকে আপনাদের রদ করতে হবে। তারপরে আমি আপনার আল মাতালিবুল আলিয়া বে জাওয়ায়েদ মাসানিদিস সামানিয়া আল্লামা ইবনে হাজারের, এতে 3টি হাদিস আছে। তাহলে এগুলোকে আপনাকে রদ করুন, এগুলো রদ করে আপনারা প্রমাণ করে দিন যে হাদিসগুলো সহিহ নয়, সঠিক নয়, ভুল। এটা যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে আপনার কথা, এখানে তো কোনো ব্যাপার নয়। সত্যটাই আপনি জানতে চান, আমিও সত্যটা জানতে চাই, সেটা যদি প্রমাণিত হয়ে যায় বাস হয়ে যাবে। কিন্তু যেখানে এত হাদিস রয়েছে, যেখানে আপনার আমরা কালামুল্লাহ সাহেবের আয়াতও আমরা পাচ্ছি, যেখানে তাওয়ারুস কথা আমরা যেখানে পাচ্ছি, এরপরেও এটাকে যদি আমরা শিরক বলি ভুল হবে। এবার কেউ মাজারে পুজো করছে, মাজার তওয়াফ করছে, মাজার সাজদা করছে, পীর সাহেবের কাছে গিয়ে চাইছে, সেটাকে তো আপনার সংস্কার করতেই হবে। এগুলো তো মানুষ বেঈমান হয়ে যাবে, সেগুলো তো বলতেই হবে। সে তো আমরা বলি, আমার আলোচনার মধ্যে আমরা রেখেছি যে এইরূপ যদি আমি বিশ্বাস রাখি পীর সাহেবের ক্ষমতা আছে আমাকে দেবে, তাহলে সে বেঈমান কাফের হবে। তার নামে যদি তার আমাদের আহলে সুন্নাতুল জামাতের মত হলো যে কোনো আল্লাহর ওলির সম্মানের জন্য কোনো জানোয়ার পশুকে নিয়ে গিয়ে তার কবরের কাছে আল্লাহর নামেও যদি জবে করা হয়, সেটাও হারাম। আপনি মান্নতের কথা লিখেছেন, আমার মনে হয় মোজাম্মেল চৌধুরী ভাই মান্নতের কথা লিখেছেন, এটা সম্ভবত। তো এগুলো তো হারাম, এগুলো তো আমরা আপনাদের সঙ্গে একমত। তাহলে আপনি ওসিলাটাকে কিন্তু শিরক আপনি দিতে পারেন না। এইবার বলছেন আল্লাহ আপনার কাছে আছে, আল্লাহকে ডাকেন। হ্যাঁ, আমি আল্লাহকে বিনা ওসিলা দিয়ে কোনো ফরজ ওয়াজিব নয়,
এটা তো আমরা বিশ্বাস করি না। এটা একটা আল্লাহর কাছে দোয়া চাওয়ার একটা জাস্ট একটা পদ্ধতি। এটা একটা ইমামরা করেছেন বা এর হাদিস থেকে যখন দলিল রয়েছে, আমার এটা একটা পদ্ধতি বলতে পারেন। ওসিলাটা তো আর ফরজ ওয়াজিব নয় যে দিতেই হবে। আমি আল্লাহর কাছে এমনিই চাইতে পারি, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনি ওসিলাকে শিরক বলতে পারবেন না। এবার কথা হচ্ছে কেউ মাজার কেন্দ্রিক যদি ব্যবসা চালায় বা পুজো করে, যেমন আপনাদের বাংলাদেশের কথা বলেছেন, 100 থেকে 100 ভাগ সত্য। আপনি জানেন আপনাদের বাংলাদেশে যতগুলো পীর আছে সকলের বই 2 থেকে 2,500 টাকার বই কিনে নিয়ে এসেছি তাদের মতবাদগুলোকে স্টাডি করে তাদের উত্তর দেবার জন্য। তো এমতো অবস্থায় ওরা তো এইটা, আমি তো এমনও বলেছি আমার আলোচনাতে, আপনারা শুনেননি বলে তাই, যে এখনকার বর্তমান কবর পূজারীদের সুন্নি নামে বেদাতীদের বিশ্বাস পূর্বের মুশরিকিনদের থেকেও ভয়াবহ, একথা আমি বলেছি। কিন্তু আপনারা আমার কন্টিনিউ ভিডিওটা আপনারা শুনেননি, সেই জন্য আমি বলতে চাইছি এটা শিরক নয়। এইবার আপনি তৌহিদের শিক্ষা যদি আমাকে দিতে চান, এখানে কিন্তু অনেক কথা এসে যাবে। তৌহিদের শিক্ষা আপনারা আরবে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার আবেদন, আমার আরজু আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আপনারা আমাকে বলুন আল্লাহর কাছে যে আপনি খালেস তৌহিদের শিক্ষা দিচ্ছেন। এরা বলছে যে আমরা খাস, আপনাদের বাংলাদেশের কিছু আলেম দেখি বক্তব্য রাখছে খালেস তৌহিদের শিক্ষা, কিন্তু আমি যদি প্রমাণ করে দিই খালেস তৌহিদ নয়, সেখানে এমন এমন কথা বলা হয়েছে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি বলছেন আল্লাহ পাক কাছে আছেন, আপনি লিখেছেন, এটা আপনার কথা নয়, আল্লাহ পাক কোরআনেও বলেছেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এটা তো আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনে এটাও বলেছেন যে যেখানে তোমরা থাকো আমি তোমাদের সাথে আছি। আবার আল্লাহ পাক বলছেন ইস্তাওয়া আলাল আরশ। তাহলে এই দুটো আয়াত আল্লাহ বলছেন তোমার কাছে আছি, তোমরা যেখানে, আবার আল্লাহ পাক আরশে বসে আছেন, মানে এটা আরশে বসে আছেন আমরা বিশ্বাস করি না, এটা ইবনে তাইমিয়া সাহেবের মত, আল্লামা ইবনে তাইমিয়া, এটা মানে আব্দুল্লাহ নাজদীদের ধর্মীয় বিশ্বাস। আল্লাহ চলাফেরা করেন, আল্লাহ আসমান থেকে নামেন, আল্লাহ আসমানে ওঠেন, আল্লাহ পাক যখন আপনার আরশে বসেন তার পাশে আপনার কিছু পরিমাণ খালি আরশে খালি থাকে। এই যে কথাগুলো, এই তো বই আমাদের কাছে রয়েছে। তাহলে এটাই কি খালেস তৌহিদ? এটা আপনারা ওখানকার বড় বড় আলেম, আমরা তো বড় বড় আলেম নয়, আপনারা যখন ওখানে আছেন বড় বড় আলেম আছেন, আলেমদের সঙ্গে আপনারা এটা প্রশ্ন রাখবেন আমাদের তরফ থেকে যে এটা কি তারা বলতে চান, এরই নাম কি খালেস তৌহিদ কথা? কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তার উত্তর আমি অবশ্যই দেব। যেমন আরেক ভাই লিখেছেন, কিছু কথা লিখেছেন, সেখানে কিছু বাতিল মুতাজিলা মুরজিয়া এসব মতের সাথে সাথে দুটো কথা যোগ করেছেন। একটা হচ্ছে আপনারা আশআরিয়া আর মাতুরিদিয়া, এই দুটো কথা যুক্ত করেছেন যে এরাও বাতিল। এই কথা তো অনেক বড় কথা, তবে এর জন্য আমি ঠিক করেছি এক পর্বে হবে না, এটা 2, 3, 4 পর্বে আমি এটা নিয়ে আলোচনা করব। তবে আপনাদের কাছে যারা প্রবাসী ভাই আছেন মক্কা শরীফে, মদিনা শরীফে, আপনাদের কাছে আমার অনুরোধ, ওখানকার যারা বড় বড় আলেম মুহাদ্দিস আছেন, আপনি ডাক্তার মানুষ, আপনি একটা সেন্টারে কাজ করেন, তো কতটুকু সম্ভবপর যারা আছেন তাদের জিজ্ঞাসা করবেন যে ইস্তাওয়া আলাল আরশ বলতে কি, এবং আল্লাহ কি জমিনে চলে বেড়ান, বা আল্লাহ আসমান থেকে কি নামেন, আবার আল্লাহ আবার আমার শাহরগের কাছে আছেন। এই যে খালেস তৌহিদের শিক্ষা, এটা আবার কেমন শিক্ষা, সেটা ইনশাল্লাহ আগামীতে আমি দীর্ঘ আলোচনা করব এবং প্রমাণ দিয়ে দিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। কিন্তু সেটা কথা নয়, কথা হচ্ছে আপনার বাংলাদেশের কথা আপনারা লিখেছেন, কবর পুজো, কবর ব্যবসা তুলতে হবে। তবে কবর ব্যবসা তোলা মানে এই নয় আমার হাতে একটা ঘা হয়েছে, এক্সিমা হয়েছে, আমি কি হাতটা কেটে ফেলে দেবো না এক্সিমাটা সারাবো? কোথায় সেখানে শিরক হচ্ছে, আপনি কি তাহলে জিয়ারত বন্ধ করে দেবেন? তো বলেন আল্লাহ জিয়ারত চলবে না। এবার অনেকে উদাহরণ দেয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরবর্তীকালে আবার আদেশ দিয়েছেন। এটা হচ্ছে আলাদা ব্যাপার, তার ব্যাখ্যা আলাদা রয়েছে। এটা ইবতিদায়ে ইসলাম, শুরুয়ে ইসলামের ব্যাপার। সেখানে শিরক, বেদাত, কুফর সম্পর্কে কোনটা ঠিক কোনটা না ঠিক এর নলেজ জ্ঞানের অভাব ছিল, আরও কারণ আছে।
সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাহলে আপনি কি বলতে চান আপনাদের কথা অনুযায়ী তাহলে কেউ আল্লাহওয়ালাদের মাজারে যাবে না, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যাবে না? হ্যাঁ, আপনি সংশোধন করুন, হ্যাঁ জিয়ারত করুন, কিন্তু তার কাছে চাইবেন না, সেখানে মাথা নত করবেন না, তার ধুলা গায়ে মাখবেন না, সেখানে ফুল চাদর দেবেন না, এগুলো হারাম, এগুলো উচিত না, তার কাছে কিছু চাইবেন না, এগুলো ঠিক আছে। কিন্তু মূল হাত থেকে তো আপনি কেটে ফেললেন, যেমন ফেলবেন না তার চিকিৎসা করবেন, তাহলে ওই সব শিরক বেদাতগুলো আপনাদের তোলা দরকার। বাংলাদেশে তো বড় বড় সব আলেম রয়েছে, তারা তাহলে কি করছে? তারা খালি ওয়াজের ব্যবসা করে বেড়াচ্ছে, তারা খালি বাজিমাত করছে কথা বলতে। আর যদি সত্যিকারী যে তাহলে কটা মাজার থেকে তুলেছে, কটা মাজার থেকে শিরক মুক্ত করেছে, কিন্তু সেটা আমরা বলতে পারি জোর গলায়। আমি গোটা পৃথিবীর কথা বলবো না, এবং আমি গোটা ভারতবর্ষের কথা আমি বলবো না, এবং আমি আবেগ তাড়িত হয়ে কোনো কথা আমি বলি না, ইমোশনালি কোনো কথা বলি না, আমি প্রমাণ ডকুমেন্টারি আমি কথা বলি। এই পূর্ব ভারতে সেটা আমরা দাবি করতে পারি, এরূপ শত শত মাজার কেন্দ্রিক শিরককে ফুরফুরার আবু বকর সিদ্দিক মুক্ত করেছিলেন, আর পীর মুরিদের ব্যবসাকে তিনি তুলেছিলেন উৎখাত করে। আবার নতুন করে 88 বছর পর আবার আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখনকার আমাদের কিছু দায়িত্ব আছে, তারা পালন করুক। তার মানে ওটাকে টেনে নিয়ে এসে আপনি শিরকটাকে, আপনার ওসিলাটাকে শিরক করে দেবেন, এটা চলবে না, আল্লাহর কাছে চাওয়া যাবে না, এটা হয় না। তাহলে আমার দলিলগুলো আপনাদের কাটতে হবে। আপনাদের ওলামা বড় বড় আলেম আছেন, আপনারা বলুন যে এইসব দলিল দিয়েছে এগুলো সঠিক কি বেঠিক, এগুলো কেটে দিন, কেটে দিয়ে আপনি এখানে পাঠিয়ে দেবেন ইমেলে, আমরা সকলকে পড়ে শুনিয়ে দেবো। এর থেকে আর কি ভালো হতে পারে? তাই যাই হোক, আমি সংক্ষেপে এটা আলোচনা করলাম। আপনারা মনে যেন এটাকে নিয়ে অন্য কিছু না, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা আপনারা যেমন প্রশ্ন না করলে, তবে আমার মনে হয় প্রশ্নটা করার আগে যদি পুরো আমার 6টা পর্ব যদি মেহরবানি করে একটু শুনতেন, মানে টাইম, যদিও হয়তো আপনারা ব্যস্ত মনে যদি শুনতেন, তাহলে আমার মনে হয় আমাকে আর এই প্রশ্নগুলো করার প্রয়োজন হতো না, আমার মনে হয়। যাই হোক, আপনাদের সকলকে আমার খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমি সালাম জানাচ্ছি। আরও পরবর্তীকালে ইনশাল্লাহ আপনারা আমাকে ইমেলে, তবে যুক্তিপূর্ণ জিনিস, আমি আপনাদের কাছে কিছু নতুন পেতে চাই, কিছু জিনিস আমি আপনাদের কাছে কিছু পেতে চাচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনারা এমন একটা সেন্টারে বসে আছেন, সেখানে বড় বড় ওলামাদের মানে গঞ্জ যাকে বলা হয়, তো তাদের কাছ থেকে এইগুলো একটু জানুন যে এইসব জিনিসগুলো কি, এরা কি এগুলো ঠিক বলছে। এবং আপনি খালেস তৌহিদ 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 শোনেন, আমি এই কথাটাই আমি বলবো, আমি 3-4টে পড়বে, এই বুকে হাত বাঁধা না পেট নাভির নিচে হাত বাঁধবে, এটা কোনো ফ্যাক্টর নয়। কে জোরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, এটা কোনো ফ্যাক্টর নয়। কে কান এই পর্যন্ত তুললো, কেউ এইভাবে করলো, এটা কোনো ফ্যাক্টর নয়। এগুলোর থেকে অনেক বড় ফ্যাক্টর সেটা হচ্ছে যে তৌহিদের কথা আপনি আজকে তুলেছেন, এই তৌহিদের যারা খালেস বলে দাবি করছে, কতটুকু খালেস, কতটুকু খাঁটি নির্ভেজাল, এটাই হলো আমার কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন। যে ওখানকার আলেমদের ঘরে আমি যে দুটো প্রশ্ন করেছি, মেহরবানি করে জেনে দলিল সমেত আপনারা আমাকে ইমেল করবেন, আমি অবশ্যই এটা মানুষের কাছে আমি তুলে ধরবো। আপনাদের সকলকে আমার সালাম, আন্তরিক মোবারকবাদ জানিয়ে